হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি সকালের নাস্তায় চারকোনা পরোটা বানিয়েছি। তো এখানে পরোটা বানানোর জন্য পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। এরপর এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। এতে করে পরোটাটা একটু মিষ্টি মিষ্টি লাগবে আর খেতেও ভালো লাগবে। আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর এখানে একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে আটাটাকে মিশিয়ে নিব। আর পানিটা কিন্তু গরম পানি ছিল। এখানে ঠান্ডা পানি দিলে ডোটা অনেক শক্ত হয়ে যাবে। তাই জন্য পানিটা একটু গরম করে নিতে হবে। এই তো একটু একটু করে পানি দিচ্ছিলাম আর এভাবে আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরকম করে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব আমি। তো আপনারা চাইলে ডোটা তৈরি করে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন, কিন্তু এরকম করে আমার মতো যারা তৈরি করবেন তাদের না রাখলেও চলে। পরোটা কিন্তু এমনিতেই অনেক নরম হয়। তো এই যে শেষে অল্প একটু তেল দিয়ে ভালোভাবে ডোটাকে স্মুথ করে নিলাম। এই যে দেখেন আমার ডোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এখানে আমি যতগুলো পরোটা বানাবো অতগুলা ভাগ করে নিয়েছি। এরপর এক এক করে যে এরকম করে সুন্দর করে গোল করে নিব পরোটা বানানোর জন্য। তো এই যে অল্প একটু আটা দিব, এখানে দিয়ে ভালোভাবে বেলে নিব। আসলে পরোটা কিন্তু সবাই বানাতে পারে, কিন্তু যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য একটু হলেও অনেক উপকার হবে আমার ওটা যদি দেখে। তো এই যে এরকম করে প্রথমে গোল করে বানিয়ে নিব। তারপর এখানে পরোটার উপরে একটু করে তেল মাখিয়ে নিব। তারপর এই যে এরকম করে ভাঁজ করে নিব। এই ভাঁজটাই কিন্তু মেইন। আপনারা এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবেন কিভাবে আমি ভাঁজটা করেছি। এই তো এরকম করে আমি একটা পরোটা বানিয়ে রাখলাম, পরে সবগুলো চারকোনা করব। এই যে আপনাদেরকে আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঁজটা করবেন। এই যে প্রথমে এরকম করে গোল করে রুটিটা বেলে নেবেন। রুটির মতো এটা বেলতে হবে। তো তারপরে যে আবারও তেল মাখিয়ে এরকম করে ভাঁজটা করে নিতে হবে। তো এই যে এরকম করে সবগুলোই আমি করে রেখেছি। দেখেন কতগুলো পরোটা বানাতে হবে আমার আজকে। তো এই যে এরকম করে রেখে দিয়েছি। এখন এক এক করে সবগুলোই চারকোনা করে বেলে নিব। অল্প একটু আটা দিয়ে নিব, না হলে আবার লেগে যাবে, কিন্তু বেশি আটা দেওয়া যাবে না। অবশ্য আমি পরোটাটা আটা দিয়ে না, ময়দা দিয়ে বানাচ্ছিলাম। তো এখানে অল্প পরিমাণে ময়দা দিতে হবে, না হলে ভাজার সময় খুব একটা ভালো হবে না। আটা লেগে থাকলে সেগুলো পড়া যাবে। তো এই যে অল্প একটু আটা দিয়ে দেখেন কত সুন্দর চারকোনা পরোটা হয়ে গিয়েছে আমার। তো আরেকটা আমি বেলে দেখাচ্ছি। এই যে অল্প একটু করে ময়দা দিয়ে এরকম করে বেলতে হবে, অনেক সুন্দর পরোটা হয়ে যাবে। তো আপনারা কিন্তু অবশ্যই এরকম করে চেষ্টা করবেন। আর এই যে দেখেন এরকম করে বেলা শেষ হয়ে গেলে একটার উপর আরেকটা রাখলে কিন্তু লেগে যায়। যেহেতু অনেকগুলো পরোটা, সবগুলোই আমি বানাবো তারপর ভাজবো, এই জন্য একটার উপর একটু করে আটা ছিটিয়ে দিচ্ছিলাম, তার উপর আরেকটা পরোটা রাখছিলাম। তো এতে করে কিন্তু একটার সাথে আরেকটা পরোটা লেগে যাবে না। এই তো এরকম করে যে বানিয়ে নিব সবগুলো পরোটাই। আমি এখন সবগুলো বানানো শেষ, এখন ভাজার পালা। এই তো চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর পরোটাটা দিয়ে দিব। প্যানটা ভালো করে গরম হয়ে যাবে যখন, তখনই কিন্তু দিতে হবে। এই তো তারপর একদিকে হয়ে গেলে উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পরে এই যে এরকম করে তেল দিয়ে দিতে হবে। একটা উল্টানোর পরেই কিন্তু তেলটা দিতে হবে। এই যে তেলটার সাথে ভালোভাবে এভাবে পরোটাটা মাখিয়ে নিতে হবে। এই যে প্রথম পরোটাটা আমার একটু পুড়ে গিয়েছিল, কারণ আমার পাওয়ার একটু বেশি ছিল, আমি খেয়াল করিনি। তো এটা কোনো সমস্যা না, এরকম করেও কিন্তু খাওয়া যায়। তো এই যে এরকম করে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে এরকম করে ভেজে নিতে হবে। তারপরেও দেখেন পরোটাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি আরেকটা ভেজে দেখাচ্ছি। এই যে একবার উল্টানোর পরে কিন্তু এখানে তেলটা দিতে হবে। আপনারা প্রয়োজন অনুযায়ী তেল দিবেন। অনেকে কম তেল দিয়ে ভাজে, অনেকে বেশি তেল দিয়ে ভাজে, কিন্তু পরিমাণ মতো তেলই দিতে হবে, না হলে খুব একটা ভালো লাগবে না। এই যে দেখেন এত সুন্দর ফুলে এরকম করে পরোটা বানালে মানে ফুলতে ফুলতে ফেটেই যায় পরোটাটা। দেখেন এই পরোটাটা কিন্তু আমার অনেক সুন্দর হয়েছে, পুড়েও যায়নি, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে এরকম করে কিন্তু ভেজে নিতে পারেন। আর এরকম পরোটার সাথে থাকে যদি এরকম বুটের ডাল, তাহলে তো আর কোনো কথাই নেই, একদম হোটেলের মতো লাগবে স্বাদ। তো এই যে দেখেন বুটের ডালের রেসিপিটা কিন্তু আজকে আমি দেইনি, এই রেসিপিটা আমি অন্যদিন দিব। তো সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।